থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 7 মাসের শিশু, চিকিৎসা করাতে লাগবে 50 লক্ষ টাকা। অর্থাভাবে থমকে গিয়েছে চিকিৎসা। দুশ্চিন্তায় পড়েছে দিনমজুর পরিবার। সাহায্যের আর্জি বাবা মায়ের। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর নাম আরোহী ইসলাম। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মশলদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। চিকিৎসার অভাবে বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। চিকিৎসার জন্য কোথায় পাবে 50 লক্ষ টাকা? কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শিশুটিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। শিশুটির বাবা রবিউল ইসলাম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে, রাজমিস্ত্রি কাজ করে কোনো রকমে পরিবার চালায়। জমানো যা টাকা ছিল মেয়ের চিকিৎসা করাতে সব শেষ হয়ে গিয়েছে। তিলে তিলে শিশুটির মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ সাহায্য করলে তবেই শিশুটিকে বাঁচানো সম্ভব। হেল্প আছে, হ্যাঁ, হাত দাও, তুমি হাত দাও। এটা একটা সামান্য কিছু হেল্প আছে, তুমি এটা রাখো। আর বাকি আমরা দেখছি আর কি, যতটুকু করা যায় সাধারণ মানুষের কাছে অ্যাপিল করতে হবে। চেষ্টা করি অনেক, মানে আমরা এই যেখানে সেখানে আমরা টাপলে বেড়াচ্ছি। সমস্যা হয়েছে কি, আমার মেয়েকে থ্যালাসেমিয়া হয়েছে। তা আমরা মানে কি যে বিশ্বাস করতে পারছিলাম না। তো প্রথমে সরবশের কাছে ওখানে চেক করলাম, তো ওটাই কথা বললো কি থ্যালাসেমিয়া হয়ে গেছে। ফের গেলাম মালদাতে ওটাই কথা বলছে, তাও বিশ্বাস হলো না। কিন্তু আমি জানছি তো আমার শরীরে ওগুলো কিছু নাই। তারপরে যখন রিপোর্টটা আমাদের আসলো, তারপরে রিপোর্টটা দেখালাম, তো বলছে কি বাবা মায়ের তো কেরিয়ার আছে, তো ওই জন্য মেয়েকে থ্যালাসেমিয়া হয়ে গেছে। ফের আমরা বিশ্বাস করলাম না, ফের এখানে শামসিতে দেখাতে লাগলাম। শামসিতে ওই কেস ওটাই আসলো। হ্যাঁ, রিপোর্টে একদম থ্যালাসেমিয়া, আমাদের থ্যালাসেমিয়া কেরিয়ার আছে, আমরা ব্লাড লাগছে না। আর ওকে থ্যালাসেমিয়া মানে পুরো, মানে ওকে মাসে 4 মাসে ধরা পড়েছে, মাসে 3 মাসে, এখন 7 মাস বয়স হয়ে গেল। 3 মাসে 3 বার ব্লাড চড়ানো হয়ে গেছে অলরেডি। বর্তমানে এখন চিকিৎসা হচ্ছে না, মানে টাকা পয়সা নেই, মানে কিছুই নাই আমার কাছে। যা ছিল সব খরচা করে দিয়েছি, আর পাচ্ছি না আগে, মানে কি খরচা করব, চিকিৎসা করতে পারছি না। মানে যেখানে যাচ্ছি সেখানে 6,000, 7,000, 10,000 এভাবে টাকা লাগছে। এক একটা রিপোর্টে 2,000, 3,000 করে খরচ করতে হচ্ছে। আমার কাছে আর টাকা পয়সা নেই, সব শেষ হয়ে গেছে, কিছু করতে পারছি না। ডাক্তাররা খরচ ওরা তো বলেছে 50 লাখ টাকা মতো খরচ হবে। আমার পক্ষে সম্ভব না। মেয়ের অবস্থা এখন সিরিয়াস অবস্থা। আমি অনুরোধ করছি কি আমাদের প্রধান আছে, মুখ্যমন্ত্রী আছে, আরও সব আছে, আমাদের গ্রাম আছে, বাইরে আছে, সকল ভাই বোনদেরকে বলছি 10 টাকা 5 টাকা যে যেরকম পারবে সে সেরকম দান করুক, এটাই আমি চাইছি। নাহলে পরে আমি পাচ্ছি না। আমি মিস্ত্রির কাজ করি। আমার পরিবারে বাবা আছে, মা আছে, ভাই আছে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মানে কতদিন অন্তর অন্তর রক্ত চেঞ্জ করতে হয়? মাসে চাঁচল হসপিটালে। ও পজিটিভ, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ওটা। মানে এ গ্রুপ, সি গ্রুপ, বি গ্রুপ, ডি গ্রুপ এগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু ও পজিটিভ গ্রুপটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। খুব কষ্ট করে যাবো এদিকে ওদিকে টাপিয়ে, তারপরে কাউকে যদি পাচ্ছি, 2-4 জন জ্বর হচ্ছে তো বলছে এই আসছি দেখ, কারোর মানে কেউ আর আসছে না। ও তো একজন এলো, তারপরে 2 দিন 3 দিন এই হসপিটালে থাকছি। ফোন করে মানে টেনশনে কী করবো না করবো কিছু বুঝতে পারছি না। এভাবে ফের ফোন করলাম, আসলো কেউ, দিয়ে গেল। মেয়েকে থ্যালাসেমিয়া হয়েছে, তার জন্য আমাদের অবস্থা নাই, তার জন্য আমরা চিকিৎসা করাতে পারছি না। তা আমরা বলছি যে আমরা হেল্প চাই সবাদের কাছে, আমরা 2 টাকা 4 টাকা করে হেল্প করো এবং সাহায্য চাচ্ছি। তার জন্য ভাই বোনকে বলছি এবং ভাই দাদাকে বলছি যে সাহায্য করো। আমার মেয়েটাকে বড় অসুখে ভুগছে এবং কান্নাকাটি করছে এবং যন্ত্রণা করছে। এখন অর্থভাবে চিকিৎসা চলছে না এবং আমার হাজব্যান্ডটা বাচ্চার জন্য এখানে ওখানে ছুটাছুটি করছে, কাজে যেতে পারছে না, টাকা পয়সার খুব অভাব। দেখুন, আজকে আমরা এখানটাই এসছি মশল্লা যে গ্রাম পঞ্চায়েত, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মশল্লা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নামু মোহনপুর বলে যে গ্রাম, সেই গ্রামের এই রবিউল ইসলাম, এই ছেলেটার নাম রবিউল ইসলাম, কয়েকদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আজ থেকে 4-5 দিন আগে, যে দাদা আমার আমার 7 মাসের কন্যা আছে, সেই কন্যার আজ থেকে 4 মাস আগে, মানে বাচ্চার বয়স যখন 5 মাস, তখন থ্যালাসেমিয়া ধরা পড়ে। এবং ওই রবিউল ইসলাম এবং তার স্ত্রী দুজনেরই নাকি কি প্রবলেম আছে, যার জন্য এই তার বাচ্চা যে ছোট 7 মাসের শিশু কন্যা সন্তান, সেই কন্যা সন্তানের থ্যালাসেমিয়া ধরা পড়েছে।
এবং সেই জন্য সে অনেক চেষ্টা করে থ্যালাসেমিয়া একটা এমন অসুখ যে অসুখের প্রতি মাসে তাদেরকে ব্লাড চেঞ্জ করতে হয় এবং এর সম্পূর্ণ চিকিৎসার জন্য ডাক্তারবাবু যেটা রবিউলকে বলেছে যে প্রায় 50 লক্ষ টাকার বেশি খরচ হবে, একটা আনুমানিক এরকম ডাক্তার তাদেরকে একটা এস্টিমেটেড অ্যামাউন্ট একটা বলেছে খরচে। কিন্তু এই শোনার পরে সঙ্গে সঙ্গে যাই হোক আজকে আমরা এসেছি এখানে দেখলাম যা তাদের জমি জায়গা কিছু নেই, রাজমিস্ত্রির কাজ করে ছেলেটা, রাজমিস্ত্রির কাজ এই বাচ্চাকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল এই দৌড়ঝাঁপ করার জন্য সে আজকাল সে কাজেও যেতে পারে না। এসে আমরা খুব করুণ পরিণতি দেখলাম এখানটায় যে গরিব পরিবার, যেই পরিবারের পাশে মানবিক দৃষ্টিকোণে দেখা দরকার বলে আমি শোনার পরেই যাই হোক এসেছি এখানটায়, দেখলাম খুব করুণ অবস্থা। এখানে এসে আমাদের মালদা ডিস্ট্রিক্টের যে সিও মেয়র সাহেব আছে তিনার সঙ্গে কথা বললাম, তিনার কাছেও আবেদন রাখলাম সাহায্য করার। এবং এই পরিবারের যা অবস্থা তাতে প্রত্যেকটা মানুষের কাছে এই ছোট্ট শিশু দেখে কি মায়া লাগছে, একটা 7 মাসের বাচ্চা, সেই বাচ্চার যে এই উপরওয়ালার যে দিয়েছে জানি না কি জন্য, উপরওয়ালায় ভালো জানেন, টেস্ট করার জন্য হয়তো সেই অসুখ সেই রবিউলের ছোট্ট 7 মাসের শিশুকে সেই অসুখ উপরওয়ালা দিয়েছেন, তিনিই ভালো করবেন, কিন্তু কাউরই সাহায্যের প্রয়োজন, মিডিলম্যান প্রয়োজন। তাই আমি প্রশাসন, আমাদের এখানকার যিনি মন্ত্রী মশাই আছেন, এমএলএ সাহেব আছেন, আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন, প্রশাসনিক আধিকারিক আছেন, সমাজের বিজনেসম্যান আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন, প্রত্যেকের কাছে আবেদন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, বাচ্চাটার যে করুণ পরিণতি 7 মাসের শিশু সন্তান, তাকে বাঁচানোর জন্য তার যে থ্যালাসেমিয়া তার প্রায় 50 লক্ষ টাকার বেশি খরচ হবে বলে এস্টিমেটেড একটা অ্যামাউন্ট বলেছে ডাক্তারবাবু। তার সেই সামর্থ্য নেই যে সে 50 লক্ষ টাকা খরচ করবে, তার তো জমি জমা কিছুই নেই, শুধু থাকার বাড়িটাই আছে। তা প্রত্যেকের কাছে আবেদন করব আপনারা এই বাচ্চাটাকে বাঁচানোর স্বার্থে সাহায্য করুন। আমি আমার সাধ্যমতো একটা ছোট্ট অ্যামাউন্ট সাহায্য করলাম, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার সাধ্যমতো প্রত্যেকের কাছে আবেদন করব, প্রশাসনের কাছে আবেদন করব, যেমনটি আমি আবেদনও করলাম সিএমও সাহেবের কাছে, তিনি আমাদেরকে সাজেশনে দিলেন। তাই প্রত্যেকের কাছে আবার আবেদন করব এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সবাই সাহায্য করুন এবং পাশে দাঁড়ান, তাতে বাচ্চাটা যেন সুস্থ হয়ে উঠে, এই আবেদন করব।